বন্ধুরা, এক কাপ চা আর তার সাথেই তোমাদের নিয়ে শুরু করে দিলাম আজকের নতুন ব্লগ। আমি বিউ আর আমার সাধারণ ঘরকন্যা চ্যানেলের আবারও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই মিষ্টি ওয়েলকাম। সাথে থাকো, আশা করি আজকের ব্লগ তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করো, কমেন্ট করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো প্লিজ। তোমরা যদি কেউ আমার চ্যানেলে আজকে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের এক নতুন সদস্য হওয়ার অনুরোধ রইল। তোমরা চাইলে আমার ভিডিওটি বন্ধুবান্ধব অথবা তোমার ফ্যামিলি মেম্বার্সদের সাথেও শেয়ার করতে পারো। তো চলো শুরু করি আজকের ব্লগ। সকালে ঘুম থেকে উঠে দেখলেই তো গরম গরম চা খেয়ে এনার্জি একদম ডাবল করে নিয়েছি। তারপর কিন্তু লেগে পড়েছি সংসারের কাজগুলো করে নিতে। আর আজকে বেড কাভারটা চেঞ্জ করে নিলাম, কারণ হচ্ছে তোমার আজকে ভূত চতুর্দশী। তো চতুর্দশীর দিন প্রত্যেকবারেই আমি কিন্তু দুটো ঘরেরই বেড কাভার চেঞ্জ করি। ঘরের বেড কাভারটা এখন চেঞ্জ করে নিলাম। আর আজকের বারটা হচ্ছে রবিবার, যেটা তোমাদের এখনো বলাই হয়নি। তো রবিবার যেহেতু মেয়ে ও ঘরে এখনো ঘুমাচ্ছে, পড়তে যাবে একটু বেলার দিকে। আর যেহেতু আজকে বললাম ভূত চতুর্দশী, তো আজকে 14 শাক খেয়ে 14টা প্রদীপ কিন্তু আমাদের জ্বালাতে হয় আমাদের পূর্বপুরুষদের উদ্দেশ্যে। তো আজকে সেই কাজটাই আর কি করা হবে সন্ধ্যাবেলায়। আর এখন কিন্তু দেখো জানলা টালা খুলে নিলাম, ঘরটা ভালো করে পরিষ্কার করে বেড কাভারটা চেঞ্জ করে নিলাম। কি বলো তো, এই দিওয়ালিতে না অত আর ওই ঝাড়াঝাড়ি আর হচ্ছে তোমার ঘর সাজানোর ব্যাপারটা থাকে না। ঘর তো আমার সেজেই থাকে সেই দুর্গাপুজোর সময় থেকে। মানে দুর্গাপুজোর সময়টা আমার মেন টার্গেট থাকে, তখনই ঘরদোর ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে একদম ঘরদোর ঝাড়পোছ করে নিই। আর এই দেওয়ালির ঝাড়া পোছাটা আমাদের কিন্তু নয় হিসাব মতো। আমরা যেহেতু বাঙালি, আমাদের কিন্তু এই দুর্গাপুজোর আগেই যা ঝাড়া মোছা করা হয়, এই যে ঝাড়া মোছার কাজটা এখন যেটা করা হয় সেটা আমাদের সেভাবে নয়। সেটা ওই যারা নন বেঙ্গালি তারাই কিন্তু দেওয়ালির আগে ঘরদোর আবার করে ঝাড়াঝাড়ি করে, রং করে, এগুলো সব তারা করে থাকে। তো সেই কারণে আমি তখন করে নিই। আর এখন আমার এই যে ডেলি মোছামুছি, এটা তো চলতেই থাকছে, বন্ধ হওয়ার নয়। বন্ধ হলেই কিন্তু আবার সেই ধুলোর আস্তরণ পড়ে যাবে। তাই দেওয়ালির সময় এত ঝাড়াঝাড়ি না করে যেমন সিম্পল ঘরদোরগুলো আমরা পরিষ্কার করি, যেমন চারিদিকটা মোছামুছি করি, আলমারি আসবাবগুলো মোছামুছি করি, সেভাবেই কিন্তু প্রতি বছর এটা রোজকারের কাজ আমার। এটা আর ওই দেওয়ালি বলো বা দুর্গাপুজো বলো সেরকম কোনো কথা নেই, এটা কিন্তু প্রত্যেক দিনের কাজ, এটা করতেই হয় আমাকে। তো সেভাবেই আর কি প্রত্যেক দিনের কাজের মতোই ঘরটার গুছিয়ে থাকি। আর দুর্গাপুজোর সময় থেকেই নতুন সমস্ত কিছু চেঞ্জ করা, বেড কাভার চেঞ্জ করা, তারপরে টেবিলের ক্লথ চেঞ্জ করা, কোনো কিছু নতুন কোনো ফুলদানি টুলদানি থাকলে সেটা অ্যাড করা সেখানে, এগুলো কিন্তু আমি তখনই করে নিই। যার কারণে এই দেওয়ালির সময় স্পেশালি আমাকে আলাদা করে কিছু করতে হয় না, অতটা কিছু না করলেও চলে। যাই হোক, দেখো বাড়ির সামনে কিন্তু আমার মা আসেন, যেমন দুর্গা মা আমার বাড়ির সামনেই আসেন, আমার বাড়ির সামনেই পুজো হয়, সেরকম কিন্তু কালী পুজোর সময়ও কিন্তু কালী পুজো হয় এখানে আমার বাড়ির সামনে একদম। সেটাও তোমাদের সাথে শেয়ার করব ব্লগের মাধ্যমে। এখন দেখো ঘরদোর ঝাড়া মোছা কমপ্লিট, ঘরদোরটা ঝাড় দিয়ে মোছামুছি করছি, ঠিক সেই সময় চলে এসেছিলেন মাছ কাকু। আর বললাম আজকের বারটা রবিবার, মাছ টাছ তো একটু নিতেই হবে। তো দেখো দুটো মাছ নিয়েছি, একটা ভোলা মাছ আর একটা হচ্ছে তোমার বাটা মাছ। বাটা মাছটা বেশ বড় ছিল। মনির বাপি কিন্তু বাজার থেকে এই যে 14 শাক খেতে হয়, 14 শাক নিয়ে এসেছে। আর মা কিন্তু 14 শাকটা বসে বসে বললো দাও আমি বেছে দিচ্ছি, কারণ এর মধ্যে অনেক কিছু মানে যেগুলো দরকার নেই সেগুলো থাকে, অপ্রয়োজনীয় জিনিস অনেক থাকে। যেমন দেখলেই তো বড় বড় কেমন ডাঁটিগুলো ছিল, ওই অত মোটা মোটা ডাঁটিগুলো ভাজার মধ্যে থাকলে কেমন লাগে বলো তো। সে কারণে না মা আবার ওগুলোকে আলাদা আলাদা করে জড়ো করে রেখেছে, ওগুলো আর কি ফেলে দেওয়া হবে। আর এদিকে মনির বাপি কিন্তু একটা বাতাবি লেবু নিয়ে এসছে, সেই বাতাবি লেবুটা কেটে নিচ্ছে। আর এদিকে আমি করে নিচ্ছি জলখাবারের জন্য একটু চাউমিন। তো এই চাউমিন করছি আমি, আর ওরাও কিন্তু ওইদিকে দুজনে কাজ করছে। আর মেয়ে গেছে পড়তে, মেয়ে কিন্তু তখনও বাড়ি ফেরেনি। আর এই যে দেখো ডিম ভেজে রেখেছি, সবজি তো যেগুলো দেবই, আমি তো একদম নর্মাল চাউমিন করি যেমন হয় আর কি, আলু পেঁয়াজ এই সব দিয়ে চাউমিন খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে। ওই রেস্টুরেন্টের মতো চাউমিনটা অতটা ঠিক পছন্দ হয় না।
এইভাবেই চাউমিন করেছিলাম। আর ওপর দিয়ে না কাঁচা পেঁয়াজ, ধনেপাতা এইসব ছড়িয়ে দিয়েছিলাম। মেয়েরটা ঢাকা দিয়ে রাখলাম আর আমাদেরটা নিয়ে নিলাম। আর এই 14 শাকটা ভালোভাবে ধুয়ে নিয়েছি, নিয়ে না একবার একটু বলক দিয়ে নেবো আর কি কড়ার মধ্যে বসিয়ে। কি বলো তো, অনেক রকম শাক থাকে তো, আমি অনেকবার খেয়াল করেছি এর মধ্যে না কচু শাকও মিশিয়ে দেয় জানো তো। সেটা যদি আমি না সেদ্ধ করে একটু জলটা ফেলে দিই তাহলে কিন্তু গলা কুটকুট করবে। আর এই যে মনও বাড়ি চলে এসছে এই ফাঁকে, মনের জন্য দিয়ে দিলাম চাউমিনটা। এইবার হচ্ছে দুপুরের লাঞ্চের কি মেনু হবে আর প্রস্তুতি চলছে। এদিকে চিকেন তো হবেই, কারণ আজকে সানডে, আজকে একটু চিকেন হবেই। আর হচ্ছে ওই যে দেখলে দুটো মাছ নিয়েছি, একটা মনের বাপি তো ভোলা মাছ খায় না, আর মা বেশ অনেক দিন ধরে ভোলা মাছ করছিল, সেই কারণে একটাই ছোট দেখে মাছ নিয়েছি ভোলা মাছ। ওটা মা হয়তো আমি খেলেও খেতে পারি, মাকেই স্পেশালি করে দেবো। আর হচ্ছে মনের বাপির জন্য বাটা মাছ নিয়েছি, ওটা দেখছি 3টে টুকরো হবে, 3টে পিস হবে জানো তো। বাটা মাছটা তো দেখলেই বেশ ভালোই বড়, ওটা 2 পিস করলে অনেকটা বড় হয়ে যাবে, সেই বেখাপ্পা দেখতে লাগবে। তার থেকে 3 পিস করলে বেশ ভালো লাগবে, সুন্দর লাগবে দেখতে। তাই কাকুকে বললাম তুমিও দুটো মাছই 3 পিস করে দাও। তো সেভাবেই আর কি কাকু করে দিয়েছে। তো ভোলা মাছটার ওই 2 পিস করবো, রেখে দেবো একটা। আর বাটা মাছটার মনের বাপির জন্য 1 পিসই করবো, আর বাকিটা রেখে দেবো। আর এদিকে দেখো পেঁয়াজটা মানে তখন তো দেখলেই 14 শাকটা ভেজে নিলাম, আর এখন পেঁয়াজ ভেজে নিচ্ছি চিকেনের জন্য। পাশের গ্যাসে বসিয়ে দিয়েছিলাম ভাত, সেটা তো প্রায় রেডি, মানে নামানোর অপেক্ষায় আর কি। আর এদিকে চিকেন কষাটাও করে নিচ্ছি। কি বলতো, আজকে যেহেতু রবিবারে না একটু কাজটা দেখবে একটা গুঁতামি থাকে কাজের মধ্যে, ওই হচ্ছে হবে, মানে তারা তো থাকে না যে এই টাইমের মধ্যে মানুষগুলো বেরোবে, বলতে পারো একটা আলসামিতে ভরা এই রবিবার। তবুও কিন্তু কাজ কম থাকে না রবিবারে, তো আমার মনে হয় একটু বেশি কাজ থাকে, কারণ যেহেতু সবাই বাড়ি থাকে, একটু অন্যরকম রান্না হয়, কাছাকাছিও থাকে সেই পরিমাণে, তো কাজ কোনো সময় কম থাকে না। উপরন্তু অন্য দিনের তুলনায় আমার মনে হয় রবিবারের কাজ একটু বেশি থাকে। আর যেহেতু ছুটি সেহেতু আলসেমিটাও থাকে, সব মিলিয়ে না একদম অনেকটা বেলা হয়ে যায় রান্নাবান্না শেষ করতে, সমস্ত সংসারের কাজ শেষ করতে প্রায় অনেকটাই বেলা হয়ে যায় এই সব করতে। তো এদিকে চিকেনটা ভালো করে কষিয়ে নিলাম। আর দেখলেই তো একটু দই ছিল, সেটাকে ওই মিক্সি জারেই আর কি ভালো করে একটু ফেটিয়ে দইটা দিয়ে নিলাম। চিকেনের মধ্যে টক দই দিলে বেশ ভালো লাগে। আর আমি না ম্যারিনেট করে রেখে দিই না দইটা দিয়ে, আমি কষানোর সময় দিয়ে দিই আর কি। আর এইদিকে দেখো আমার চিকেন কষাটাও একদম রেডি হয়ে গেছে। এর মধ্যে একটু জলও দিয়ে দিয়েছি, ওই মিক্সি বাটি ধোয়ার জলটাই আর কি দিয়েছি, বেশি জল দেবো না, যেহেতু মানে আর কি কষাই নামানো হবে, তাই খুব একটা জল দিলাম না। আর হচ্ছে তোমার চিকেন তো এমনিই কষতেই সেটা নরম হয়ে যায়, সে কারণে না চিকেনে বেশি জল প্রয়োজন হয় না। হ্যাঁ, যদি এবার সেটা মানে আর কি ঝোল খাবে তাহলে জলের প্রয়োজন আছে, আর যদি কষা খায় তাহলে কিন্তু এরকম গামাখাই জল দিই। গ্যাসটাকে একদম সিম করে দিয়ে একটা ঢাকা চাপা দিয়ে দিই। এবার আস্তে আস্তে এটা হতে থাকে, জানো তো। তো এভাবেই আমি চিকেনটা রান্না করি। তাও আরেকটু জল দিয়ে দিলাম, কারণ এর মধ্যে না 2 পিস আলু দিয়েছি আমার জন্য। যে বলি না, আমার বেশ আলু খেতে না ভালো লাগে জানো তো। এই চিকেনের মধ্যে মাটনে আলু দিলে কিন্তু সবাই খায়, কিন্তু চিকেনের মধ্যে আলু দিলে মেয়েও খেতে চায় না, মনের বাপিও পছন্দ করে না খুব একটা, সেই কারণে না দিই না। ওই আমার মতো 1 পিস কি 2 পিস আলু চিকেনের মধ্যে দিয়ে দিই। আর এদিকে দেখো করে নিচ্ছি, এই যে বললাম মাছের ঝালটা করতে হবে। 3 পিস মাছের ঝাল করছি জানো তো, বেশি করলে আবার থেকে যাবে। রাতের দিকে না মাছের ঝাল খেতে আমার একদমই ইচ্ছা করে না, মাছ খেতে এখন আর একদমই ইচ্ছা করে না। আগে কিন্তু বেশ ভালো লাগতো জানো তো মাছ টাছ দিয়ে ভাত বা রুটি খেতে, কিন্তু এখন একদমই ভালো লাগে না, সেই কারণে একদম গুনে গেঁথে রান্না করি। আর এদিকে মাছের ঝাল করে নিয়েছিলাম ওই ধনেপাতা, টমেটো, আদা, রসুন এই সমস্ত দিয়ে। আর এখন কিন্তু মনের বাপিকে দিয়েও দিয়েছি দুপুরের লাঞ্চটা। আর তারপর কিন্তু স্নান করতে গেছিলাম, স্নান টান সেরে দেখো চলে এসেছি ছাদে। কয়েকটা জামা কাপড় ছিল স্নান করার সময় কাঁচা ধোয়া করে নিয়েছিলাম, সেগুলোকেই মানে আর কি মেলে দিচ্ছি। কি বলতো, যতই ভাবি না সকাল কাঁচা ধোয়া করে মেলে দেবো আর কি, যতই সকাল কাঁচা ধোয়া করে মেলে দিই, কিছু না কিছু জামা কাপড় দেখবো আবার পরবে, সেটা আমার ওই স্নানের সময় কাচতে হয়। সেই কারণে না আমি আর সকালের দিকে কাচতে চাই না, ভাবি জামা কাপড় পরুক, সেটা না হয় আমি সেই স্নানের সময় কেচে দেবো। এই করতে সেই স্নানের সময় অনেকগুলোই দেখি জামা কাপড় জড়ো হয়ে যায়। আর রোজকার জামা
জামা কাপড় কেচে ধুয়ে মেলা এটা কিন্তু আমাদের রোজগারের কাজ। আর এখন দেখো ছাদ থেকে নেমে এসে চলে এসেছি ঠাকুর ঘরে, করে নিচ্ছি আজকের আমার পুজোটা, মানে আজকে মায়ের পুজোটা করে নিলাম, ঠাকুরকে সাজিয়ে নিলাম। আর পুজো করতে বলি না, আমার বেশ কিছুটা সময় লাগে। আমার ওই তাড়াতাড়ি করে চটজলদি পুজো করে সত্যি বলছি পোষায় না, সেই কারণে একটু সময় হাতে নিয়ে বেলার দিকেই পুজোটা করি। আর পুজো টুজো করে নিয়ে একদম চলে এসেছি নিচে খেয়ে নিতে আজকে দুপুরের লাঞ্চ। মেয়েকেও দিয়ে দিয়েছিলাম, আমরাও নিয়ে নিয়েছিলাম। তো লাঞ্চ টাঞ্চ খেয়ে একদম দেখা হচ্ছে তোমাদের সাথে সন্ধ্যায় বিনতি প্রার্থনার পর। আজকে হচ্ছে ভূত চতুর্দশীর পর কাল হচ্ছে অমাবস্যা, কালী পুজো। আমার বাড়ির আশপাশ সব জায়গায় কিন্তু আলো এসেছে উঠেছে। আর আজ যেহেতু ভূত চতুর্দশী, প্রদীপ তো জ্বালাতেই হবে 14 শাক খেয়েছি দুপুরে, আর এখন কিন্তু জ্বালিয়ে নিচ্ছি 14 প্রদীপ, একদম সূচি সর্বস্ব হয়ে প্রদীপে তেল দিয়ে সলতে করে। আর আমার মেয়ের তৈরি, জানো তো এগুলো প্রদীপটা মেয়ে তৈরি করেনি, প্রদীপটা কেনা প্রদীপই ছিল। প্রদীপের ওপরে রং টং করে আমার মেয়ে সুন্দর করে প্রদীপগুলো তৈরি করেছে। আর সত্যি বলছি এই বছর না প্রদীপ আমার জ্বালাতে এত ভালো লাগছে। প্রদীপগুলো না মনে হচ্ছিল যখন সবটা রেডি হয়ে গেছে, মেয়ে বলছে মা দেখো তোমার জন্য প্রদীপ রেডি, এবার তুমি এগুলো জ্বালাও। বিশ্বাস করো মনে হচ্ছিল না যে ওই প্রদীপগুলো আর জ্বালাই, মনে হচ্ছে সাজিয়ে তুলে রাখি, এত ভালো লাগছিল। আর কালারগুলো এত সুন্দর করেছে, মাত্র 3টে কালার দিয়ে এতগুলো কালার এনেছেও। কালারগুলো সত্যি অসাধারণ ছিল, মানে একটার সাথে একটা মিশিয়ে যে একটা আনকমন কালার তৈরি করেছে, সত্যি বলছি অসাধারণ লাগছিল। আর মনেই হচ্ছিল না প্রদীপগুলো জ্বালাই, মনে হচ্ছে একটু তুলে রেখে দিই, সাজিয়ে রাখি কোনোখানে। আমার মেয়ের হাতের তৈরি জিনিস, আমার মেয়ের হাতের তৈরি অনেক জিনিস কিন্তু আমি সাজিয়ে রেখেছি। আর এখন দেখো জ্বালিয়ে নিচ্ছি প্রদীপগুলো চতুর্দিকে দেওয়ার জন্য। 14 প্রদীপ কিন্তু চতুর্দিকে দিতে হয়, বাড়ির আনাচে কানাচে, বাড়ির যে জায়গাগুলো যাওয়া হয় না সেই জায়গাগুলোই তো অবশ্যই করে, বাড়ির উঠান থাকলে তার মধ্যিখানে, তুলসী তলায়, ঘরের সমস্ত ঘরের দুয়ারে দুয়ারে দিতে হয়। কথিত আছে আমাদের পূর্বপুরুষদের আত্মা নাকি আজকের দিনে রাত্রিরে নেমে আসেন, আর তারা দেখেন যে আমরা তাদের স্মরণ করি কিনা, আমরা তাদের মনে রাখি কিনা। এই যে তাদের বংশে তারা যে বংশধর রেখে গেছেন, তারা তাদের স্মরণে তারা কি প্রদীপ আদেও জ্বালান, তো এগুলোই দেখার জন্য নাকি তারা আজকের দিনে রাত্রিরে নেমে আসেন। আর তারা নেমে এসে যাতে দেখেন যে তাদের বংশ ভিটে চারিদিকে আলোকময় হয়ে আছে, তাদের ফিরে যাওয়ার পথ যাতে অন্ধকার না থাকে, আলোকময় থাকে, সেই কারণে সেই উদ্দেশ্যে কিন্তু এই 14 শাক খেয়ে 14 প্রদীপ দিতে হয়, যেটাকে ভূত চতুর্দশী বলা হয়। আর এখন দেখো আমার একদম প্রদীপ রেডি। আর আমার মেয়ে কিন্তু বলছে মা লাইটটা অফ করে দিই, তাহলে কিন্তু আরও সুন্দর লাগবে বলে সাইড থেকে লাইট অফ করে দিয়েছে। সত্যি বলছি লাইট অফ করে দেওয়ার পর কিন্তু ভিডিওটা করছি, অসাধারণ লাগছিল দেখতে, আর এত সুন্দর লাগছিল চোখ ফেরানোই যাচ্ছিল। আর বলছি না বারবার যে মনেই হচ্ছিল না প্রথমে যে প্রদীপগুলো জ্বালাই বা প্রদীপগুলো জ্বালিয়ে ঠাকুরের কাছে দিই, অন্য কোথাও দিই, যেন মনে হচ্ছিল প্রদীপগুলো জ্বালিয়ে রেখে দিই, সাজিয়ে রেখে দিই, অথবা না জ্বালিয়েই তুলে রেখে দিই, এরকমই মনে হচ্ছিল। খুব সুন্দর লাগছিল জ্বালানোর পর। তো এই প্রদীপ নিয়েই কিন্তু আমি ঘরের আনাচে কানাচে, বাড়ির আনাচে কানাচে সমস্ত জায়গায় দিয়ে নিয়েছি সারা সন্ধে জুড়ে। আর আমার মেয়ের আবার কিছু একটু ফটোশ্যুটের শখ আছে, তো ওই প্রদীপগুলো জ্বালানোর পর কিন্তু আবার একটু ফটোশ্যুটও সে করে নিয়েছে। তারপর কিন্তু আমি চারিদিকে দিয়ে দিয়েছিলাম প্রদীপটার, এখন দেখো দিয়েও দিচ্ছি। তো আজ হচ্ছে ভূত চতুর্দশীর রাত, আর আগামীকাল হচ্ছে কালী পুজো। তোমাদের সকলকে জানাই কালী পুজোর অগ্রিম অনেক 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 শুভেচ্ছা ও অভিনন্দন। আমার ইউটিউব পরিবারের সকল বন্ধুদের জানাই শুভ দীপাবলি। আর কালকের কালী পুজোর রাত তোমাদের অনেক 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 আনন্দময় আর আলোকময় হয়ে উঠুক। শুধু কালকের রাত নয়, জীবনের প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত যেন সুন্দর আলোকময় হয়ে ওঠে। তো এই শুভকামনা নিয়ে আজকের ভিডিও এখানেই রাখলাম। তোমাদের যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। শুভরাত্রি, শুভ দীপাবলি।